যুবসাথী প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখতে পাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। আধার নাম্বার দেবেন ভালোভাবে, তারপর উপভোক্তা যিনি আবেদন করছেন আবেদনকারীর নাম, আর মোবাইল নাম্বার দেবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, আর একটা ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে অসুবিধা নেই। আর জেন্ডার আপনার যেটা সিলেক্ট করবেন, জন্ম তারিখ দেবেন, আর 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার কত বছর বয়স হলো সেটা লিখবেন। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। আর যদি কোনো কাস্ট ক্যাটাগরি হয় তাহলে এইভাবে টিক চিহ্ন দেবেন, দিয়ে কাস্ট নাম্বার সার্টিফিকেটের কাস্ট নাম মানে সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা, যার যেটা সে সেটাই টিক চিহ্ন মারবেন। আর হাউস নাম্বার যদি থাকে দেবেন, বাদ বাকি ভিলেজ, পোস্ট, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো ভালোভাবে লিখবেন। আর কালার পাসপোর্ট সাইজ ফটো, এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো রাখবেন, তবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি বেশি প্রযোজ্য এক্ষেত্রে। আর ওপরে অবশ্যই সিগনেচার করতে হবে, এটা ক্যাম্পে আপনি একবার জিজ্ঞেস করে সিগনেচারটা করে নিতে পারেন। তো মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, তো এখানে আপনি অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটি পেয়ে যাবেন, আর ইয়ার কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা লিখবেন। তারপর বোর্ড WBSC, আর এডুকেশান শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনার যেটা সেটা দেবেন। আর বর্তমান পেশা এটা সবাই আনএমপ্লয়, এটা লিখতে পারেন। ব্যাঙ্ক নেম, তারপর ব্যাঙ্কের শাখা নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এগুলো ঠিকভাবে আপনি লিখবেন। তারপর অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা সুবিধা বা বৃত্তি ছাড়া যেটা আপনার সেটা লিখবেন, হ্যাঁ কিংবা নাই আনসার দেবেন। যদি পান তাহলে সেটার নাম লিখবেন। কৃষক বন্ধু বা মেয়েরা যদি লক্ষ্মী ভাণ্ডার পায় সেটা লক্ষ্মী ভাণ্ডার লিখবে। আর এখানে যে ডকুমেন্টসগুলো বলেছে প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড, মানে প্রত্যেকটা ডকুমেন্টসের পিছন দিকে বা যেটুকু অংশ ফাঁকা থাকবে সেখানে অবশ্যই সিগনেচার করে জমা দেবেন। তারপর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর স্বাক্ষর এবং যেই ডেটে জমা দেবেন সেই ডেটটা লিখবেন। তো এই হলো আজকের ফর্ম ফিল আপের ভিতর।